দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি NAN টিভির পক্ষ থেকে আমাদের সঙ্গে থাকার জন্যে। বিগত অনুষ্ঠানে আপনাদেরকে আমরা বিভিন্ন মণ্ডপ ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি এবং আমরা আজ যে অনুষ্ঠানটি আমরা দেখব এবং এই টিভির পর্দায় বসে বসে আমরা যারা দেখব তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আজকে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী। এই মহা অষ্টমীর যাত্রা শুরু হয়েছে সন্ধ্যা থেকেই। আমরা গত পর্বে আপনাদেরকে নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী বেশ কিছু মণ্ডপ ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। আজকেও আমরা আপনাদেরকে বেশ কিছু মণ্ডপ ঘুরিয়ে দেখাবো। সে পর্যায়ে আমরা আজকে উপস্থিত হয়েছি নারায়ণগঞ্জে একটি ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ, যাদের আয়োজন হচ্ছে নয়ামাটি নতুন সার্বজনীন দুর্গোৎসব কমিটির আয়োজনে। নয়ামাটিতে এই মণ্ডপটি প্রতি বছরই অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদযাপিত হয়। তো আমরা আপনাদেরকে এই মণ্ডপের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলুন ঘুরে আসি। মহাদেব যদি আমার সাথে সাক্ষাৎ করতে চান, শিশুরা কিভাবে এই পূজা উদযাপন করছে তা আমরা জানবো একজন শিশুর কাছ থেকে, তার মতামত জানবো। পূজা বছরে একবার আসে, খুব আনন্দিত লাগে আমাদের। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলে নিচ্ছি। আমাদের পূজা খুবই আনন্দ করছি, সুন্দরভাবে স্বাস্থ্যভাবে সুন্দরভাবে হচ্ছে। তারপর বাচ্চাদের নিয়ে আনন্দ ফুর্তি করতে সবাই নিয়ে খুব আনন্দ ফুর্তি করছি। আমাদের মাঝে নারায়ণগঞ্জের এসপি মহোদয় জনাব হারুন রশিদ উপস্থিত আছেন। আমরা তার পূজা সম্পর্কে তার মতামত জানবো। আমরা আপনারা তো দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জের প্রত্যেকটি পূজা মণ্ডপে আমরা মোতায়েন করেছি, সাথে আনসারও রয়েছে। এছাড়া আমাদের থানার সিনিয়র ওসি সহ সিনিয়র কর্মকর্তারাও সেখানে যোগাযোগ রাখছে, হটলাইন করা হয়েছে। এছাড়া আমাদের পুলিশ অফিসে আমরা যোগাযোগ রাখছি। এবং আমাদের আজকে দেখেন আইন শৃঙ্খলা ভালো বলেই আজকে কিন্তু আমাদের ফুল ফ্যামিলি নিয়ে, আমার অফিসারদের ফুল ফ্যামিলি নিয়ে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরছি। অর্থাৎ আমরা এটা যে একটা শারদীয় দুর্গাপূজা, এটা হিন্দুদের উৎসব নয়, এটা সারা বাংলাদেশের মানুষ। এবং আমরা যেহেতু যারা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করি, আমাদেরও এটা একটা উৎসব। আর উৎসব মনে করে আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে আমরা ঘুরছি এবং প্রত্যেকটি পূজা মণ্ডপের পরিবেশ অত্যন্ত সুন্দর। এবং এই সুন্দর রাখার জন্য আমাদের পূজা মণ্ডপের যে কমিটি রয়েছে, ভলান্টিয়ার রয়েছে, তাদের কাজ করতে হবে। সিসিটিভি লাগানো হয়েছে, এটাও কাজ করতে হবে। পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলার সাথে সমন্বয় সাধন করে কাজ করলেই আমি মনে করি আগামী এই যে আজকে অষ্টমী পার হচ্ছে, আগামীকাল নবমী, তারপর দশমীতে আমরা বিসর্জন দিব এবং সুন্দর একটা আনন্দঘন পরিবেশে আমরা এই কাজটি করতে পারবো। এবং সে লক্ষ্যেই আমাদের আইন শৃঙ্খলা আমি কাজ করছি। দর্শক, আমরা মতামত জানবো বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সম্মানিত সভাপতি অরুণ কুমার দাসের কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ। আমার জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ থেকে আজকে নারায়ণগঞ্জে মহা অষ্টমী অনুষ্ঠিত হয়েছে। খুব সুন্দর সুচারুরূপে আমাদের পূজা পার্বণ হচ্ছে। এখানে কোনো শান্তি শৃঙ্খলা কোনো বিঘ্ন ঘটে নাই। আমরা মতামত জানবো বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক জনাব উত্তম কুমার সাহার কাছ থেকে। আমাদের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সম্পূর্ণ সার্বিকভাবে আমরা ডিআইজির সাথে মিটিং করেছি এবং এসপি মহোদয়ের সাথে মিটিং করেছি, ডিসি মহোদয়ের সাথে মিটিং করেছি। এই পূজা সুন্দর হওয়ার জন্য সর্বশেষ এমপি মহোদয় মাননীয় সেলিম উসমান এবং AKM শামী উসমান, ওনাদের সাথে আমরা সম্মিলিত মিটিং করে জেলা পরিষদেও আমরা মিটিং করেছি। সর্বোচ্চ আমাদের নিরাপত্তা সম্পূর্ণ ভালো আছে
এবং এখনও পর্যন্ত আনন্দ ঘন পরিবেশে আমাদের ভক্তরা প্রতিটা মণ্ডপে যাচ্ছে, এখনও পর্যন্ত কোনো অসুবিধা আমাদের নাই। আমি মতামত জানবো বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি জনাব দীপক কুমার সাহার কাছ থেকে। আমাদের নারায়ণগঞ্জে শারদীয় দুর্গা উৎসব উদ্দীপনার ভিতরে খুব সুন্দরভাবে পালন হচ্ছে এবং প্রশাসন আমাদেরকে যথেষ্টভাবে, হ্যাঁ, আমরা যেখানে ডাকি তাদেরকে সেখানে পাচ্ছি, হ্যাঁ, তারা আমাদেরকে সব দিক দিয়ে সহযোগিতা করছে এবং আমাদের নারায়ণগঞ্জ 5 আসনের এমপি মাননীয় সংসদ সদস্য AKM সেলিম ওসমান নিজস্ব অর্থায়নে 20 লক্ষ টাকা প্রদান করেছে। আমরা প্রতিটা মণ্ডপে 25,000 টাকা করে দিয়েছি অনুদান। আমরা মতামত জানবো বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শিখন সরকারের কাছ থেকে। আমাদের নারায়ণগঞ্জ জেলায় এইবার সর্বমোট 205টি, আমাদের সভাপতি থেকে শুনেছেন, 5টি পূজা হচ্ছে সমস্ত মণ্ডপেই। আমি আজকে সারাদিন ব্যাপী, আজকে না, আমরা গত পরশু থেকেই আমরা সমস্ত মণ্ডপে যাওয়া শুরু করেছি। থানার থেকে উপজেলার থেকে শহর, সমস্ত জায়গায় প্রশাসনিক ব্যবস্থা, সমস্ত রাজনৈতিক দল, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই পূজার উৎসবকে উপভোগ করছে এবং আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা, এটা অত্যন্ত মজবুত। দর্শক, আমরা এখন উপস্থিত হয়েছি নারায়ণগঞ্জে আরেকটি ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ টানবাজার বঙ্গবিহারী সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে। এই মণ্ডপটিতে টানবাজারের এই মণ্ডপটিতে প্রতি বছরই অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়। আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। চলুন ঘুরে এখন উপস্থিত আছি টানবাজার বঙ্গবিহারী সার্বজনীন দুর্গাপূজা কমিটি মণ্ডপের গেইটে। আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আমরা পূজা সম্পর্কে যার মতামত জানবো তিনি পূজা কমিটির সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ ইয়ার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ ডাইস কেমিক্যাল সমিতির সম্মানিত সভাপতি শ্রী লিটন সাহা, তার মতামত জানবো। টানবাজার বঙ্গবিহারী সার্বজনীন পূজা কমিটি অনেক ঐতিহ্যবাহী। এটা আমাদের 30 বছর ধরে পূজা হয়। আর আমাদের আমাদের ধর্ম যার উৎসব সবাই। আপনারা জানেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে সংকল্প বলতে কোনো জিনিস নাই, যে আমাদের জন্য যে পূজার, সে একটা কথা বলেছে, ধর্ম যার উৎসব সবাই। আর উৎসব সবাই বলে এখানে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো কথা সবাই পূজা দেখতে আসছে। দর্শক, আমরা আরো একজন দর্শনার্থীকে পেয়ে গেছি। আমরা এই পুজো সম্পর্কে তার মতামত জানবো। খুবই ভালো লাগছে আজকে এই প্রোগ্রামে এসে। আমি আসলে ঢাকা থেকে এসেছি পূজাটা দেখার জন্য। আমি অরিজিনালি ঢাকা মোহাম্মদপুরে থাকতাম। তো নারায়ণগঞ্জ সম্পর্কে এত ভালো পজিটিভ আনসার পেয়েছি, এই জন্য নারায়ণগঞ্জে আসা। তো অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে এখানে, তারপরে খুব এনজয় করছি। দর্শক, আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জে আরেকটি ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ টানবাজার সাহাপাড়া পূজা মণ্ডপ। আমরা এই পূজা মণ্ডপে প্রবেশদ্বারেই আমরা অবস্থান করছি। আমরা এখন প্রবেশ করব পূজা মণ্ডপের ভিতরে, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা। দর্শক, আমরা মতামত জানতে চাইব
পূজা মণ্ডপটিকে একটি উদাহরণ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছি। রিয়েলিটি শো হচ্ছে তার একাংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা এখন পূজা মণ্ডপের একেবারেই ভিতরে অবস্থান করছি। দর্শক, আপনাদেরকে আমরা এর মধ্যে আরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর নারায়ণগঞ্জে অনেক ঐতিহ্যবাহী অনেক মণ্ডপ আছে যেখানে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব অত্যন্ত অনাড়ম্বরভাবে উদযাপিত হয়। বলেন এই পূজা সম্পর্কে মানে কেমন আনন্দ করছে এবং এই পূজায় ঘুরতে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। মূলত মা তো হচ্ছে বিপদনাশিনী। মা চায় যে সমাজের যেমন অসুরকে বধ করে মতলোক দৈবলোকে হচ্ছে ভগবানদের সেখানে নিয়ে গেছেন স্বর্গে, সেরকম মা আমাদের মতেও আসে অসুর বিনাশ করে পরিবেশটাকে সুন্দর করে যেন আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারি, সমাজের ভালো হয়, কল্যাণ হয়। সর্বোপরি খুব ভালো লাগছে। দর্শক, আমরা চেষ্টা করেছি নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী অনেকগুলি মণ্ডপ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। তো আমরা আপনাদেরকে মহানবমী এবং মহাদশমীর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।